আসসালামু আলাইকুম, আমি সুব্রত বিশ্বাস আইসিং সফটওয়্যার ল্যাব থেকে। আমাদের প্রোডাক্ট কোরিস্টাফ ক্লাউড এর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টটা আমি এখন ডেমনস্ট্রেশন করতেছি। এটি চলতেছে আমাদের পার্ট 5, যেটাতে হচ্ছে আমরা পোস্ট নিয়ে ডিসকাশন করব, পয়েন্ট অফ সেল। আমরা গত পর্বে আমরা ডিসকাশন করেছিলাম ইনকাম এক্সপেন্স নিয়ে। এই পর্বে আমরা ডেমনস্ট্রেশন করতেছি পয়েন্ট অফ সেল নিয়ে। তো পয়েন্ট অফ সেলটা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে এটা প্রপারলি আপনারা ব্যবহার করতে পারবেন অথবা ইউটিলাইজ করতে পারবেন। এটি হচ্ছে আমাদের সেল পেজ। এই পেজ থেকে টোটাল সেলসটা কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে পারচেস পেজ, টোটাল পারচেস এই পেজ থেকে কন্ট্রোল করা হয়। এটা ইনভেন্টরি, এটাতে প্রোডাক্ট, এটাতে ক্যাটাগরি, এটাতে সাপ্লায়ার, এটা হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে সেলস অডিট। ওকে, আমি তাহলে স্টেপ বাই স্টেপ আলোচনা করি। ফার্স্টে আপনারা যেটা করবেন, কাস্টমার অ্যাড করবেন, অথবা হচ্ছে কাস্টমার যখন দরকার তখন অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের কোম্পানিতে যেখান থেকে মালগুলো আসে কিংবা সাপ্লায়ার আর কি, সাপ্লায়ারগুলো এখান থেকে অ্যাড করবেন। সব ডিটেলসগুলো দিয়ে আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। এরপরে হচ্ছে ক্যাটাগরিজ অ্যাড করবেন। ক্যাটাগরিটা হচ্ছে আপনার ফার্স্টে যেটা করতে হবে, প্রোডাক্ট অ্যাড করার জন্য ক্যাটাগরি অ্যাড করতে হবে। সফটওয়্যারটা হাতে পাওয়ার পরে আপনার হচ্ছে ক্যাটাগরিটা অ্যাড করবেন, ক্যাটাগরি নাম দিবেন। দেখা যাচ্ছে কোকাকোলা যদি প্রোডাক্ট হয় তাহলে কোকাকোলার ক্যাটাগরি হচ্ছে ড্রিঙ্কস ক্যাটাগরি দিবেন, কিংবা আপনাদের ইচ্ছা মতো প্রোডাক্টের ক্যাটাগরিতে আপনারা জানেন কিংবা বুঝবেন সেই ক্যাটাগরিটা দিবেন। এরপরে হচ্ছে ওই ক্যাটাগরির আন্ডারে একটি প্রোডাক্ট অ্যাড করবেন, অথবা যতগুলো প্রোডাক্ট লাগে সব এখানে অ্যাড করবেন। এটা হচ্ছে আপনার ইমেজ আপলোড প্রোডাক্টের, এটা প্রোডাক্ট নেম, এটা হচ্ছে এসকিউ অটো জেনারেট হয়, এটা আপনার ইনপুট করার দরকার নেই। আর ক্যাটাগরি এটা হচ্ছে আমি ফেব্রিক দিলাম, এই ক্যাটাগরির আন্ডারে একটা প্রোডাক্ট অ্যাড করতেছি। অ্যান্ড ব্রাঞ্চ হচ্ছে আমি মালয়েশিয়া অফিস দিলাম। আমি আবার একটা জিনিস বলতেছি, আমি এখন হেডকোয়ার্টারে লগ ইন করা আছি, তাই আমার প্রত্যেকটা জায়গায় ব্রাঞ্চ ফিল্টার করতে হবে। কিন্তু আপনি যদি ব্রাঞ্চে লগ ইন করে এই সব কিছু করেন তাহলে কোনো জায়গায় ব্রাঞ্চ ফিল্টার করা লাগবে না, আপনি ওই ব্রাঞ্চের সব কিছু ওই ব্রাঞ্চে থেকেই করতে পারবেন। আর হেডকোয়ার্টারে থাকলে প্রত্যেকটা জায়গায় আপনার ব্রাঞ্চ এনশিওর করে দিতে হবে কোন ব্রাঞ্চের জন্য কী করতে চাচ্ছেন। ওকে, এটা হচ্ছে আপনার কস্ট প্রাইস, প্রোডাক্টের কিনা প্রাইস কত আপনার। দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট একটি 7 আপ আপনি হচ্ছে বাইরে থেকে 15 টাকাতে কিনছেন, আর এটা বিক্রি প্রাইস কোনটা, রিটেল প্রাইস মানে বিক্রি প্রাইস, কত টাকায় বিক্রি করবেন। আর এটা হচ্ছে ইউনিট, এই কোকাকোলাটা হচ্ছে লিটারে নাকি হচ্ছে গ্রামে নাকি হচ্ছে মিলিলিটারে। তো আমি হচ্ছে এমএলএ দিলাম। এটা দেওয়ার পরে আপনারা সেভ করে দিবেন। আমার এখানে অনেকগুলো সেভ করা আছে। এরপর হচ্ছে আপনার যেটা করতে হবে, এই যে উপর থেকে সাপ্লায়ার আমরা তখন ক্রিয়েট করছিলাম, এখন হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে কিনবো জিনিসটা, কেনার পরে আমার ইনভেন্টরিতে ঢুকবে। ওকে, আমি হচ্ছে এখান থেকে সাপ্লায়ারটা সেট করলাম, মানে সিলেক্ট করলাম, এরপরে ইনভয়েস নাম্বারটা দিলাম। এরপরে হচ্ছে কোন ব্রাঞ্চের সাপ্লায়ারটা সেটা হচ্ছে এখানে অ্যাড করলাম, আর ওই ব্রাঞ্চের যে প্রোডাক্টটার উপর আমি কিনতে চাচ্ছি সেই প্রোডাক্টটা কতগুলো কোয়ান্টিটি এবং ইউনিট কস্ট কি বাড়ছে নাকি আগেরটাই আছে। যদি আগেরটা থাকে তাহলে এটা কোনোটা এডিট করবেন না, আর যদি এটা বাড়ে তাহলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এখান থেকে নতুন প্রাইসটা দিবেন। এরপরে হচ্ছে এটা ডিসকাউন্ট যদি কোনো পান সেটা দিবেন, আর ভ্যাট যদি 15% থাকে তাহলে 15% দেবেন, অথবা চেঞ্জ করতে পারেন। যদি কোনো ক্রেডিট নোট থাকে তাহলে ক্রেডিট নোটটা এখানে দিয়ে নেবেন। এরপরে কমপ্লিট পারচেসে দিবেন। কমপ্লিট পারচেসে দেওয়ার পরে এখানে যে কোয়ান্টিটিটা দিবেন এই কোয়ান্টিটিটা আপনার ইনভেন্টরিতে চলে আসবে। আমি একটু দেখাচ্ছি, ইনভেন্টরি পেজে আসলাম, এখান থেকে এই কোয়ান্টিটিগুলো এখানে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড একটি প্রোডাক্ট সেল হলে কিন্তু আবার ইনভেন্টরি থেকে মাইনাস হবে, মানে পারচেস করলে ইনভেন্টরিতে ঢুকবে এবং সেল করলে ইনভেন্টরি থেকে মাইনাস হবে। ওকে, সব কিছু দেখানো হয়েছে। এখন আমি সেলসে আসি। সেলসে আমার যেটা আছে এখান থেকে হচ্ছে আমাদের জাটকা ইনভয়েস ফেজ 1 এটা আছে, জাটকা ইনভয়েস ফেজ 2 আমাদের নেই, কারণ আমরা কোনো সৌদির লোকাল কোনো কোম্পানি না, যে কারণে হচ্ছে আমরা ফেজ 2 এখন ইন্টিগ্রেট করতে পারিনি। ভবিষ্যতে আমাদের সৌদিতে হচ্ছে একটা ব্রাঞ্চ দেওয়ার পরে আমরা এই ফিচারটি আনতে পারবো, কিন্তু আপাতত আমাদের জাটকা ফেজ 1 আছে। ওকে, এটা হচ্ছে আমার পজের সেলস মডিউলে আসি। এখান থেকে কাস্টমার সিলেক্ট করতে হবে। কাস্টমার যদি এখানে না থাকে, যদি কোনো ওয়াক ইন কাস্টমারের মানে কাস্টমার আসছে কিনে চলে যাবে এরকম যদি হয় তাহলে ওয়াক ইন কাস্টমারে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্রাঞ্চটা ফিল্টার করবেন, আর এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করবেন। এখানে একটা জিনিস দেখেন, স্ক্যান বারকোড, মানে প্রোডাক্টের উপর যদি বারকোড থাকে সেই বারকোডটা স্ক্যান করে আপনি হচ্ছে এখানে স্ক্যান করলে এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। জাস্ট কোয়ান্টিটিগুলো দিবেন। আর আরেকটা কাজ করতে পারেন, সার্চ করতে পারেন, অথবা হচ্ছে যদি কোনো কাস্টমার আপনার অফিসের বাইরের কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, দেখা যাচ্ছে কোকাকোলা আপনার অফিসে নাই, কোকাকোলা আছে ধরেন 7 আপ নেই, তাহলে 7 আপটা এরকম লিখে আপনার এন্টার দিবেন। এন্টার দিলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কোয়ান্টিটি কতগুলো আর হচ্ছে প্রাইস কত এই জিনিসটা ইন্ডিকেট করে দিবেন। যদি হচ্ছে প্রোডাক্ট থাকে তাহলে প্রাইস বলা লাগবে না, এটা অটোমেটিক এখানে চলে আসবে। অ্যান্ড সবশেষে যদি কোনো ডিসকাউন্ট দিতে চান দিতে পারেন। যদি এটা বাকি হয় তাহলে ডিউ রাখবেন,
যদি অর্ধেক টাকা দেয় মানে পার্শিয়াল হয় তাহলে এটা পার্শিয়াল রেখা কত টাকা রিসিভ করছেন সেই জিনিসটা এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে কমপ্লিট সেলসে ক্লিক করবেন, অ্যান্ড সেলস করা হয়ে গেলে আপনি এখান থেকে টোটাল 4টি ফরম্যাটে ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। ফার্স্ট ফরম্যাট হচ্ছে A4 জাটকা A4 ইনভয়েস, যেটা হচ্ছে সৌদির যে কমপ্লেন্সটা আছে জাটকা ফেজ অন কিউআর কোড সহ অ্যান্ড ভ্যালিড যে ইয়াটা আছে আর কি, সেটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আর এটা হচ্ছে পজ, এটা পজে প্রিন্ট করতে পারবেন। এই যে আমি একটা প্রিন্ট করে দেখাচ্ছি, এটা হচ্ছে পজে প্রিন্ট হবে। আর A4-এও প্রিন্ট করতে পারবেন এখান থেকে A4। আর যদি চান সৌদি আরবের বাইরের দেশ যদি হয়, দেখা যাচ্ছে আমাদের সফটওয়্যারটা আরও 7টা কান্ট্রিতে চলতেছে, সো অন্য সৌদি আরবের বাইরের যদি কোনো কান্ট্রি হয় তাহলে হচ্ছে আপনারা নিচের দুইটা ইউজ করবেন, ইন্টারন্যাশনাল A4, ইন্টারন্যাশনাল পজ। এখানে হচ্ছে জাটকার কিউআর কোডটা নেই, ঠিক আছে। অ্যান্ড আরেকটা ব্যাপার, এখানে একটা জিনিস, ইনভেন্টরিতে প্রোডাক্ট ঢোকার পরে আপনারা বারকোড প্রিন্ট করতে হবে। হ্যাঁ, প্রোডাক্টের গায়ে লাগানোর জন্য বারকোড প্রিন্ট করবেন। এখান থেকে সবগুলো প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন, অথবা যদি একটা দুটো প্রোডাক্ট সিলেক্ট করতে চান এখানে সব সিলেক্ট করে হচ্ছে প্রিন্ট বারকোড এই বাটনটাতে ক্লিক করবেন। এখন সবগুলো বারকোড প্রিন্ট করে প্রোডাক্টের গায়ে লাগাই দিবেন। অ্যান্ড পরবর্তীতে আপনার সেলস থেকে জাস্ট বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন আর সেল জেনারেট করবেন। অ্যান্ড সবশেষে যেটা আছে সেলস অডিট, এটা খুবই একটা কম্প্রেসিভ একটা ফিচার, যেটাতে আছে হচ্ছে গ্রোস রেভিনিউ ইনকাম, কস্ট অফ গুড সল্ট, কত টাকা টোটাল ইনকাম হয়েছে, অ্যান্ড কাঁচামাল কিনতে কত খরচ হয়েছে, কিংবা হচ্ছে প্রোডাক্ট কিনতে কত খরচ হয়েছে, অ্যান্ড কত টাকা প্রফিট হয়েছে, সেই জিনিসটা আপনারা এখানে এসেই দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে টুডে ফিল্টার করতে পারবেন, মান্থ, কাস্টম ডেট সব কিছু এখান থেকে ফিল্টার করতে পারবেন। ফিল্টার এবং ব্রাঞ্চ অনুযায়ী যদি আলাদা 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 প্রোডাক্টও চান যে এই প্রোডাক্টের কত টাকা প্রফিট হয়েছে, তাহলে এভাবে আলাদা প্রোডাক্টও ফিল্টার করে দেখতে পারবেন। অ্যান্ড সব কিছু ফিল্টার হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই রিপোর্টটা টোটাল রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন। আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এখান থেকে সেভ করছি। সেভ করার পরে আমি যেটা দেখলাম এখানে সব রিপোর্টটা আছে, এখানে টু দ্য পয়েন্টে সব রিপোর্টগুলো আছে। প্রফিট, এখানে রেভিনিউ কত হয়েছে, খরচ কত হয়েছে, প্রফিট কত হয়েছে, এটা আপনি ইজিলি দেখতে পারবেন। অ্যান্ড কোন কোন প্রোডাক্টের উপর সব ডিটেলস এখানে আছে। এটা হচ্ছে আমাদের সেলস অডিট। ওকে, এইগুলাই ফিচারগুলো ছিল আমাদের পয়েন্ট অফ সেলে HRM সফটওয়্যার জন্য। এটা কিন্তু HRM সফটওয়্যার আমি ডেমনস্ট্রেট করলাম এই পর্বে। তো HRM সফটওয়্যারে আমাদের এই টোটাল এই ফিচারগুলো আছে। আপনারা এখনই সেট আপ করতে পারেন, সেট আপ করে কাজ শুরু করে দিতে পারেন। যদি কোনো কিছু না বুঝেন এরপরেও তারপরে হচ্ছে আমাদের সাথে 1-to-1 মিটিং করে আমরা সব কিছু বোঝাই দিব। ওকে, আল্লাহ হাফেজ।